জনাব রুদামুন, এই দুজনকেই বাগিচার কাছে নতজানু করা হোক। তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক। রুমাল নিয়ে এসো। তার হাত বেঁধে ফেলো। আরো একবার চোরকে সুযোগ দিচ্ছি। তুমি নিজে থেকে দোষ স্বীকার করো, শাস্তি কম পাবে। কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে। সেই চোর, আপনার তরবারি বের করুন। এই চোর তার গর্দান কেটে ফেলুন। না 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 না, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। জনাব রুদামুন, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি। তুমি নিজেও চিন্তা করনি যে এত তাড়াতাড়ি স্বীকার করবে। সাবাস ইউজারশিপ, সাবাস। তাকে নিয়ে যাও। সাবাস পুত্র আমার, চিন্তিত ছিলাম। আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে। শুকরিয়া জ্ঞাপন করছি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গুনাহ না করেও শাস্তি পেতে যাচ্ছিলাম। অনেক অনেক শুকরিয়া। তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো, তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না। তুমিও একেবারে গুনাহীন নও, আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে। আজ্ঞা শিরোধার্য, এরকম আর হবে না। শুকরিয়া, শুকরিয়া। খুবই ভালো পুত্র আমার, চলো যাই, আমার সঙ্গে এসো। কি দারুণ বুদ্ধি রে বাবা! এই দেখলে কিভাবে চোরটাকে ফাঁদে ফেললো? যেমন বুদ্ধি তেমনই সুদর্শন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা বালক কি করে এই কাজ করলো। সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি, সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনাহ স্বীকার করে নিল। সে তো ভয়ে বলতে থাকলো যে না না, শিরচ্ছেদ করো না, গুনাহ আমি করেছি, আমি চুরি করেছি, আমি আমার দোষ স্বীকার করছি। ইউজারশিপের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল। কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে মূল্যবান হাদিয়ার জন্য শুকরিয়া জ্ঞাপন করব। ইউজারশিপ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক। আজ থেকে কেউ অতিরিক্ত খাবার নিতে পারবে না। যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে। একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নিয়ামত স্বরূপ। ইউজারশিপের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন? এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে, এখানে সিদ্ধান্তের কি দরকার? না, গোলামখানায় নয়, এখানেই রাজমহলের মধ্যে, যা গতরাতে নির্ধারণ করা হয়েছে। ইউজারশিপ, তুমি কি রাজি আছো? শুকরিয়া জ্ঞাপন করছি। যদি অনুমতি দান করেন, আমার শোবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে। আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন গড়বে। বুঝতে পেরেছো? জি। বানু, রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বরখেলাপ। এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে।
যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি, তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেওয়ার। চলো। ইউজারসিফ, পুত্র আমার কোনো পুত্র সন্তান নেই। আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে। শুক্রিয়া জ্ঞাপন করছি। বেচারা আব্বাজান আমার, খোদাবান তাকে সবর করা তৌফিক দিন। হে কানানের নেকড়ের পাল, তোমাদের বলছি, হে কানানের সমস্ত নেকড়ের পাল, তোমরা নিশ্চুপ কেন? আব্বাজান, নেকড়িগুলো কি কথা বলতে পারে? না আমার পুত্র, তবে খোদা তাআলা যদি চান তবে নেকড়েরা অবশ্যই উত্তর দেবে। দেখো দেখো আমার পুত্র, ওই যে একটা নেকড়ে, দেখো ওরা আসছে। ওই যে দেখো, আব্বাজান আসছে। এখনো বলো, তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি করেছো? কি হলো বলো? কথার উত্তর দিচ্ছ না কেন লাভি? পূর্বে বলেছি তো তোমরা মিথ্যে বলছো। নেকড়েরা অস্বীকার করেছে, ইউসুফের খবর তাদের কাছে নেই। নেকড়ে? নেকড়ে কি করে অস্বীকার করতে পারে? আমি দেখেছি, ওরা আব্বাজানকে বলেছে, ওরা মাথা নেড়ে বলেছে ওরা জানে না। বিলম্ব না করে সত্যি বলো, ইউসুফের সাথে তোমরা কি করেছো? এখনো ফুরসাত রয়েছে। সত্য এটাই যা আগে বলেছি, ইউসুফকে নেকড়েরাই ভক্ষণ করেছে। নেকড়েকে দোষারোপ করো না, তোমরা যা করেছো নেকড়ের বেশে করেছো। এখনো সময় আছে, হাকিকত বলো। খোদা তাআলা সবাইকে তওবা পড়ার ফুরসাত দেন না। এখনো সময় রয়েছে, তোমরা তওবা পড়ে গুনাহ কবুল করো।
আপনার উপর দরুদ বর্ষিত হোক। আশা করি আবার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। ইউজারশিপকে এখানে নিয়ে এসো। এতদিন তোমার সঙ্গে জীবনযাপন করে আমি উপলব্ধি করলাম যে আমি কখনো সন্তানের অধিকারী হব না। আমি তোমাকে জননীর নিয়ামত থেকে বঞ্চিত করতে চাই না। আমাদের খুব বেশি বছর হয়নি আমরা নিকাবন্ধনে আবদ্ধ হয়েছি। কে জানে ভবিষ্যতে আমরা সন্তানের অধিকারী হতেও পারি। পূর্বে থেকেই জনাব পুতিফারের প্রতি আমার ভালোবাসার সন্তান না থাকার কারণে নয়, বুঝতেই পারছেন। তোমার মহব্বতের প্রতি আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি ইউজারশিপকে ঠিক এই কারণেই তোমার কাছে অর্পণ করেছি। আমি জানি এরকম একটা সন্তান তুমি যদি পাও তবে তুমি এতে অবশ্যই আনন্দিত হবে। কোনো কিছুই আপনার মহব্বতের তুলনায় আমাকে আনন্দিত করবে না। ইউজারশিপকে আমি আপনার হাদিয়ার ন্যায় মহব্বত করব। ভাবছি আমরা যদি কখনো সন্তানের অধিকারী হই তবে সে ইউজারশিপের মতো সুদর্শন ও বুদ্ধি সম্পন্ন হবে। আমার মনে হয় সে ইউজারশিপের মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নাও হতে পারে। তুমি এমন কি করেছো যে বানু জুলেখা তোমার এত তারিফ করছে? আজকে ইউজারশিপের চতুরতা জওহর চোরকে ধরার জন্য সকলকে হতবাক করে দিয়েছে। আলী জনাব, আজ রাজমহলের সর্বত্র ইউজারশিপের বুদ্ধিমত্তার প্রশংসা হচ্ছে। সকলে বলা বলি করছে ইউজারশিপের কারণে একজন নির্দোষ ব্যক্তি মুক্তি পেয়েছে। প্রথম দিনই ইউজারশিপ এটা প্রমাণ করলো যে বানু জুলেখার উপযুক্ত সন্তান হতে পারবে সে। আমি নিজে শুনেছি ইউজারশিপকে সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। তাই নাকি? জুলেখা কি সত্যি সত্যি এই সিদ্ধান্ত মেনে নিয়েছে? না, মুখে কিছু বলেনি, তবে রাজি আছে মনে হলো। বানু, এই গুজব কি সত্যি যা সর্বত্র ছড়িয়ে গেছে? কি ইউজারশিপের সম্পর্কে? অনুমান করলাম ইউজারশিপই হবে। সন্তান হিসেবে ইউজারশিপকে গ্রহণ করার কি হাকিকত আছে? দারুণ নির্বাচন, তাই না? কিন্তু বানু, এটা তো মিশরের পারিবারিক ঐতিহ্য ও আইনের বরখেলাপ। ইউজারশিপ একটা অপরিচিত নিচু বংশের সন্তান এবং সে আপনার সাথে একেবারেই বেমানান। কি করে সে সম্মান পেতে পারে? আমার সন্তান হওয়া মানে কিন্তু সেই নাম যশ সবকিছুর অধিকারী হওয়া। কিন্তু তার ঈমান সম্পর্কে কি বলবেন আপনি? আর কি করে বুঝবেন যে সে আমুন আর মিশরের আইন বিরোধী হবে না? আজব কথাবার্তা বলছো।
নাজুক এবং নমনীয় চারা গাছকে খুব সহজেই আকৃতি পরিবর্তন করানো যায়। আশা করি সিদ্ধান্তটি আবার ভেবে দেখবেন। এটি মঙ্গলজনক নয়। আমি নিজ সিদ্ধান্ত গ্রহণ করেছি। তোমাকে যেটা বলা হয়েছে তুমি শুধু তাই করবে, বোঝা গেল? তাহলে একটু শুনুন, শেষ কথাটা বলি। আমি আজ আমুন মন্দিরের একজন ধর্মযাজকের কাছে গিয়েছিলাম এবং তাকে ইউজারসিফের বর্ণনা দিয়েছি। শুনবেন কি বলেছে সে? সে বলল এই বালক জুলেখার দুশ্মন। সে হবে জুলেখার জীবন নাশকারী এবং আপনার খোদা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে। সে আপনাকে বিভ্রান্ত করবে এবং ধর্মযাজকের মতে আপনি ভিন্ন খোদার পূজারী হবেন। এই বেহুদা কথাবার্তা বলার অর্থ কি? তুমি কি বলছো? সে কেবলই একজন বালক, তাকে আমার মতো করে যেমন ইচ্ছা তেমন করে গড়ে তুলতে পারবো। আগামীকাল থেকে তাকে সজ্জিত করে আমার কাছে নিয়ে আসবে। তাকে মিশরের জনগণের আদব কায়দা নিয়ম কানুন সম্পর্কে অবগত করব। তুমি আমাকে সাহায্য করবে। আমার সকল চিন্তা আপনার জন্য, কিন্তু আপনার ইচ্ছা যদি এরকমই হয় তাহলে ঠিক আছে।